হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার সহ বেশ ভালোই আছি। সংসার আসলে এমনই একটা জায়গা যেখানে কাজের কোনো শেষ নেই। সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সকল কাজই করা হয়, কিন্তু মনে হয় তারপরও কাজের কোনো শেষ নেই, আরও কাজ করা বাকি আছে। সকালে ঘুম থেকে উঠে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, বিছানা গুছানো থাকলে আমার কাছে আসলে মনে হয় অন্যান্য কাজ করতে একটু অনেকটা সহজ হয়ে যায়। রাতে যত কাজই গুছিয়ে রাখি না কেন, সকালে উঠে তারপরে অনেক ধরনের কাজ করতে হয়। তার মধ্যে বিছানাটা পরিষ্কার করা একটা প্রধান কাজ আমার কাছে। তাই এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখছি, যদিও বেশিক্ষণ এভাবে গুছানো থাকে না, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে এলোমেলো তো করবেই, তারপর তো গুছাতে হবে। বিছানাটা গুছানো শেষ করে যে আরও অনেক কাজ করে নিয়েছি, তারপরে একেবারে রান্না করার জন্য চলে এসেছি দুপুরবেলা। আজকে যে চিংড়ি মাছ দিয়ে কচুর মুখী রান্না করব। তরকারি কেটে কুটে গুছিয়েও নিয়েছি, এখন এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছি। ভিডিওতে ভয়েস দেওয়া আসলে আমার কাছে অনেকগুলো কঠিন কাজের মধ্যে একটা, কারণ আমি মোটামুটি ভিডিও তৈরি করা, ভিডিও এডিট করা মোটামুটি হলেও একটু করতে পারি, কিন্তু ওই যে ভিডিওতে ভয়েস দেওয়া আমার কাছে একটা কঠিন কাজ। ভিডিওতে ভয়েস দিতে বসলে আসলে কি বলবো, কোথা থেকে শুরু করব এগুলোই ভুলে যাই। ভিডিওতে ভয়েস দেওয়ার আগে আমি চিন্তা করি যে এটা বলতে হবে, ওটা বললে ভালো হবে, কিন্তু এগুলো আমি কিছুই মনে রাখতে পারি না। যখন ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করি সব কিছু এলোমেলো হয়ে যায় মনে হয় যেন আমার কাছে, সেজন্য আমার কাছে খুবই কঠিন লাগে ভিডিওতে ভয়েস দেওয়ার ব্যাপারটা। ইউটিউবে অনেক আপুদেরই তো ভিডিও দেখি, আপুরা কত সুন্দর করে গুছিয়ে কত রকম কথা বলে, কিন্তু আসলে এগুলো আমার দ্বারা কেন হয় না জানি না। কবে যে হবে সেই অপেক্ষায় আছি আর কি। সুন্দর করে এরা কথা বলে, কত সুন্দর গুছিয়ে কথা বলে, শুনতেও ভালো লাগে, আর আমার কথা শুনলে আমার নিজেরই ভয় হয় যে কি বলি। যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। আর এই যে কথা বলতে বলতে এখানে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো, তাই চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিয়েছি, আর এখন এই যে পেঁয়াজ মরিচ দিয়ে মশলা কষিয়ে নেব। কচুরমুখীটা আসলে চিংড়ি মাছ বা অন্যান্য যে কোনো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আর কচুরমুখী ভর্তাও ভালো লাগে। ছোটোবেলায় আমার মাকে দেখতাম কচুরমুখীকে সেদ্ধ করে ছোলা ফেলে দিয়ে তারপরে রান্না করে আর কি, কিন্তু আমি কখনো ওভাবে ট্রাই করিনি, আমার কখনো ওভাবে করা হয় না। আমি এই যে কচুরমুখী ছুলে নেই, তারপরে রান্না করি আর কি। কেউ ওভাবে সেদ্ধ করে রান্না করেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আমার কখনো ওভাবে রান্না করা হয় না, কিন্তু আমি ছোটোবেলায় আমার মাকে দেখেছি এভাবে রান্না করতে। এত ছোট ছোট কচুরমুখী একটা একটা করে ছুলতে অনেকটা সময় লাগে, একদম বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরও খেতে যেহেতু ভালো লাগে বা পছন্দ করি আমরা খেতে, তাই কষ্ট হলেও ছুলে নেই রান্না করার জন্য। মেইন রোডের পাশে বাসা হওয়ায় আরও বেশি আছি যন্ত্রণার ভিতরে। একদম রাস্তাঘাটের গাড়ি চলার শব্দ, ভয়েস দিতে বসলে ভিডিওতে আশপাশে কত রকমের যে নয়েজ আসে তা নিয়ে আসি আর এক বিরক্তিকর অবস্থায়। দরজা জানালা সব কিছু বন্ধ করে বসি ভয়েস দেওয়ার জন্য, তারপরও কেমন জানি এগুলোর থেকে একদম রেহাই পাচ্ছি না। আর এই যে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ঘর সংসারের কাজগুলো একটু একটু করে করে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিলে দেখবেন অনেকটা সময় বেঁচে যায়। আর যদি চিন্তা করি যে রান্না শেষ করে সব কাজগুলো একসাথে করে নেব, তাহলে এমনিতেই আমার কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়, তারপরও আরও লেট হয়ে যাবে। সেজন্য এই যে যতটা সম্ভব হয় রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নেই, বাকি কাজগুলো আর কি, যেমন ফার্নিচার মোছামুছির কাজগুলো বা অন্যান্য পরিষ্কারের কাজগুলো করে নেই, যাতে করে একটু সময় বাঁচে। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন, কারণ আপনাদের একটা লাইকই পানে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে, তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, আমার ভিডিওগুলো যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন,
যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে রান্না করা শেষে কিচেনের একটা কর্নার একটু অর্গানাইজ করে নেব, তাই আর কি আগে কাজগুলো করে নিচ্ছি। আগে এই কাজগুলো করা থাকলে ওই কাজটা একটু ঠান্ডা মাথায় করতে পারবো। রান্না শেষ হলে গুছিয়ে রান্নাঘরের একটা কর্নার একটু অর্গানাইজ করে নিতে পারবো। তাই এই যে রান্নার ফাঁকে কাজগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার এই যে আর্টিফিশিয়াল ফুলের প্রতি এতটা নেশা আছে যা বলার বাহিরে আর কি, কিন্তু এগুলো মেনটেন করা যে কতটা কষ্টকর, 2 দিন পর সব কিছু ময়লায় ভরে যায়, একদম অদ্ভুত অবস্থা হয়ে যায়। তারপরও মনে হয় মার্কেটে গেলে এগুলো দেখলে আমার চোখ ঠিক থাকে না, এমনকি অনলাইনে দেখলেও আমি এগুলো নেওয়ার জন্য একদম পাগলের মতো হয়ে যাই। কোথায় রাখবো, অনেক সময় রাখার জায়গাও থাকে না, তারপরও নিতে ইচ্ছে করে। কেমন যে কি একটা লোভ এগুলোর প্রতি, আমি বলেই বোঝাতে পারবো না। তা অনেক সময় বলি যে নেব না আর কিনবো না, কিন্তু তারপরও মনে হয় দেখলে পছন্দ হয়, না নিয়ে আর পারি না। ভাড়া বাসায় যে আসলে আমাদের কতটা কষ্ট করে সব কিছু মেনে নিতে হয় তা একমাত্র ভাড়াটিয়ারাই বোঝে। যেমন আমার কিচেনটা খুবই ছোট একটা কিচেন, যে জায়গায় আর কি একজন মানুষ দাঁড়িয়ে কাজ করার মতো জায়গা হয় না, এতটাই ছোট। তারপরও অনেক কষ্ট করেই কাজ করতে হয় আমাকে, সেখানে মেনে নিতে হবে যেহেতু আমরা ভাড়াটিয়া। এরকম হবে ভাড়া বাসায়, যেহেতু ভাড়া যখন নেই তখন তো আমরা দেখে শুনেই নেই। আবার আমরাই আফসোস করি যে এত ছোট এত কম জায়গা কিভাবে কি করব। আসলে নিজেদের বাড়িঘর ছাড়া তো আর নিজেদের মনের মতো কিছুই হয় না, কখনো হবেও না, সেটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে। এখানে এই যে ওয়ার্ড্রোবের উপরে সব কিছু আবার পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আগের মতো করে। আর এখন এই যে ড্রয়িং রুমের অন্য একটা পাশের ওয়ালের এই যে আর্টিফিশিয়াল লতা পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এগুলো আসলে কম বেশি প্রতিদিনই পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে না দিলে এগুলো প্রচুর পরিমাণ ধুলাবালি জমে যায়। আর বেশি দেখবেন ধুলাবালি জমে গেলে অনেকটা নষ্ট হয়ে যায়, ধুয়ে পরিষ্কার করলে অনেকটা নষ্ট হয়ে যায়, আর ভালো থাকে না বেশি দিন। তাই কম বেশি প্রতিদিনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এভাবে প্রতিদিন পরিষ্কার করে নিলে কি হয়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর নষ্ট হয়ে যায় না। দেখবেন অনেক সময় যখন শখ করে কিনি, তারপরে যখন আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যায় তখন অনেকটা খারাপই লাগে। নিজের সংসারের যা কিছু আছে সেগুলোই যদি একটু গুছিয়ে সুন্দর করে রাখা যায়, পরিষ্কার করে যত্ন করে, তাহলে দেখবেন সেগুলোর ভিতরেই অনেকটা শান্তি পাওয়া যায়। নিত্য নতুন জিনিস কিনলেই যে সেগুলোর ভিতরে শান্তি, এমন কোনো কথা নয়। নিজের যা কিছু আছে পুরান জিনিস হোক, সেগুলোকেই নতুনভাবে যত্ন করে রাখলে সেগুলো নতুনের মতো হয়, নিজের মধ্যে একটা শান্তি কাজ করে ওগুলোর ভিতরেই। দেখবেন নিজের সংসারের জিনিস যত পুরনো হবে সেটার প্রতি তত বেশি মায়া হবে। আমি তো আমার সংসারের পুরনো জিনিসগুলো বা আমার যে জিনিসগুলো দিয়ে আমি সংসার জীবন শুরু করেছি সেগুলোর প্রতি অন্যরকমের একটা মায়া আছে আমার। যদি জিনিসটা নষ্ট হয়ে যায়, একেবারেই ব্যবহার উপযোগী না হয়, সেই কথা আলাদা, তখন চিন্তা করি যে এটাকে ফেলে দেব বা নতুন একটা নিয়ে আসবো। কিন্তু যদি ভালো থাকে সেগুলোর প্রতি আমার অন্যরকমের একটা মায়া কাজ করে, আমার ওগুলোকেই যত্ন করে রাখতে ইচ্ছে করে। ঘর পরিষ্কারের কাজ শেষ করে নিয়েছি, আর এখন এই যে নারিকেলি মাছ এগুলো হাতে মাখিয়ে আর কি রান্না করছি। নারিকেলি মাছটা যেভাবেই রান্না করবেন না কেন, আমাদের কাছে আর কি আমাদের ফ্যামিলির সবার কাছেই খুবই পছন্দের একটা মাছ। এভাবে হাতে মাখিয়ে রান্না করলেও সবাই খেতে পছন্দ করে, আবার মশলা কষিয়ে বা যে কোনো তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে। ওদিকে আমার কসুরমুখীটাও রান্না করা হয়ে গেছে। রান্নাটা বসিয়ে তো ঘরের অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম, এদিকে রান্নাটা হয়েও গেছে। এখন এই যে চুলোটা বন্ধ করে দিয়েছি। আর যে বলেছিলাম কিচেনের একটা কর্নার একটু অর্গানাইজ করে নেব, সেই কাজটাই এখন করব। এই যে আমার কিচেনের একটা কর্নারে একটা টাইলস ভাঙা, আমি গত ভিডিওতে বলেছিলাম, আমার কাছে খুবই বিরক্ত লাগে ব্যাপারটা। দেখি এটাকে কোনোভাবে একটু অর্গানাইজ করে হাইড করা যায় কিনা, যার জন্য আমি এই যে একটা আর্টিফিশিয়াল লতা নিয়ে নিয়েছি। এটা ওই জায়গায় হ্যাঙ্গিং করে দেবো, যার ফলে ওইটার দেখা যাবে না। ব্যাপারটা আমার কাছে খুবই একটা বিরক্তিকর ব্যাপার, খুবই বিরক্ত লাগে ওইখান থেকে দেখতে। ক্যামেরাতে যেন খারাপ লাগেই, বাস্তবে দেখতে আরও খারাপ লাগে, একদম ভাঙা ওই টাইলসের জায়গাটা। লতাটা ঝুলিয়ে দেওয়ার ফলে যে ভাঙা অংশটা অতটা বেশি দেখা যাচ্ছে না, মোটামুটি ভালোই লাগছে দেখতে। আর এখানে এই যে ফাঁকা অংশটা একটা ছোট র্যাক রেখে দেব।
এটার ভিতরে আমি আমার রেগুলার ইউজের যে চা কফির মগগুলো আছে, গ্লাস বা কাপগুলো, ওগুলো রাখবো যাতে সহজেই আমার হাতের নাগালের ভিতরে থাকে আর আমি খুব সহজেই এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি, যার ফলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে আর দেখতে অনেকটা ভালো লাগবে। তাই এই যে আমি আমার কিছু রেগুলার ইউজের মাগ বা কাপ দিয়ে আর কি, চায়ের কাপ, এগুলো দিয়ে একটু অর্গানাইজ করে নিচ্ছি। অর্গানাইজ করে নেওয়ার পর আসলে দেখতেও অনেকটা সুন্দর লাগছে আর আমার হাতের কাছে থাকার ফলে আমার সহজে এগুলো আমি ব্যবহারও করতে পারবো। এগুলো গুছিয়ে নেওয়ার পর আমার কাছে তো দেখতে অনেকটা ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে কিছুদিন আগে আমার হাজব্যান্ড এই ছোট্ট গ্রাস কার্পেটটা আমাকে এনে দিয়েছিল, আমি এটাকেও দিয়ে সামনে একটু গুছিয়ে নিয়েছি। বেশ দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যে কোনো এরকম সবুজ দেখতে গাছ হোক বা এরকম গ্রাস কার্পেট হোক, যেগুলো দেখতে খুবই ভালো লাগে আর এগুলো দিয়ে কিচেন বা বাসার অন্যান্য জায়গায় একটু গুছিয়ে নিলে, বেলকনি, তাহলে অনেকটা ভালো লাগে, একটু সতেজ সবুজ সবুজ ফিল আসে। এভাবে গুছিয়ে নেওয়ার ফলে আসলে ভাঙা অংশটাও ঢেকে গেল আর দেখতে অনেকটা সুন্দর হয়ে গেল। সব মিলিয়ে আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন। আজকে সন্ধ্যাবেলা আকাশটা দেখতে খুবই সুন্দর ছিল। আসলে ওই সময় বৃষ্টি হলে বা বৃষ্টির পরে দেখবেন আকাশটা এরকম, বা সূর্য অস্ত গেলে তখন এরকম যে সুন্দর লাগে দেখতে, এরকম দেখে আমি একটু ভিডিও না করে আর পারলাম না। কথা বলতে বলতে একেবারেই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।